শান্ত এবং সাকিব কি করলো? সাকিব আই থিঙ্ক হি শুড রিটায়ার। যাদের কাছে আমরা ভালো খেলা আশা করছিলাম ঠিক তাদের কাছে আমরা পেলাম না। এত কাছে গিয়ে বারবার এটা মানা যায় না। এখানে প্রফেশনালিজমের অভাব ছিল। নিউ ইয়র্কের আকাশে মেঘ সূর্যের লুকোচুরিতে আলো আঁধারে বাংলাদেশি বোলারদের ভেলকিতে নাস্তানাবুদ হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অল্প সংগ্রহে তাদের আটকে রাখা দেখে আশায় বুক বাঁধে সমর্থকরা। একসময় জয় নিশ্চিত বলেই ধরে নেয় তারা। টাইগারদের সামান্য একটু সাফল্যেই গ্যালারিতে আনন্দ ঝড়ে জেগে ওঠে হাজারো সমর্থক। আবার প্রতিপক্ষের অল্প আঘাতেই যেন তীরভেদ করে তাদের হৃদয়ে। বাংলাদেশি বোলারদের একটি উইকেট প্রাপ্তি গ্যালারিতে বয়ে আনে আনন্দ টর্নেডো, আর ব্যাটারদের একটি রান যেন একটি করে উৎসব। হাজার হাজার দর্শকের চাপে প্রশাসনও হিমশিম খায়। এতে নেটওয়ার্ক বিভ্রাটে অচল হয়ে পড়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। স্থানীয় সময় 1:20 মধ্য দুপুর। প্রখর রোদ আর অতিরিক্ত গলা ফাটানোতে কিছুটা চুপ হয়ে পড়ে সমর্থকরা। স্কোরে তখন জয়ের জন্য 39 বলে প্রয়োজন 46 রান। আর তখনই কেশব মহারাজের একটি বল মাথার উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে সমর্থকদের আবার জাগিয়ে তোলে লক্ষ কোটি ভক্তদের হৃদয় জয় করা তাওহিদ হৃদয়। তার 37 রানের ঝলমলে ইনিংস বাংলাদেশকে জয়ের বন্দরের কাছে নিয়ে যায়। তাওহিদ হৃদয় বিদায় নিলে আশা নিরাশার দোলায় দুলিয়ে শেষ পর্যন্ত নোঙর করতে ব্যর্থ হয় সতীর্থরা। কাছ থেকে জয় হাতছাড়া হওয়ায় অতৃপ্তি নিয়ে মাঠ ছাড়া সমর্থকরা জানান নানান প্রতিক্রিয়া। শান্ত এবং সাকিব কি করলো? সাকিব আই থিঙ্ক হি শুড রিটায়ার। মানে সামহাও বাংলাদেশের ম্যানেজমেন্টের উচিত সাকিবকে রিটায়ার করানো, সো দ্যাট অন্যরা খেলতে পারে এবং ভালো কিছু দিকে দেশটা যেতে পারে। এইভাবে সব কিছু নিয়ে তো পলিটিক্স করলে হয় না। সিনিয়র যারা, সাকিব আল হাসান ও কি করলো? ও তো কিছু করতে পারে নাই। ও মনে হচ্ছে একটা নতুন প্লেয়ার। নতুন প্লেয়ারদেরকেই প্রায়োরিটি দেওয়া উচিত। যাদের কাছে আমরা ভালো খেলা আশা করছিলাম ঠিক তাদের কাছে আমরা পেলাম না, বাট ওকে, আমরা বেস্ট উইশেস করছি ফর দ্য নেক্সট গেম। এত কাছে গিয়ে বারবার এটা মানা যায় না। এখানে প্রফেশনালিজমের অভাব ছিল। এখানে আমাদের টিমের মধ্যে এখন সত্যি কথা বলতে নাম মেনশন করবো না, বিজনেসম্যান পলিটিশিয়ান সব ঢুকে গেছে, প্লেয়ার আর প্লেয়ার নাই। অনেকে আবার বলেন হৃদয় ছাড়া যে জয় সম্ভব না তা আরো একবার প্রমাণ হলো। আজকের ম্যাচটা সম্পূর্ণই আমাদের নিয়ন্ত্রণে ছিল। যদি তাওহিদ হৃদয় অনাকাঙ্ক্ষিত আউট না হইতো আমরা অবশ্যই জিততাম। বাংলাদেশিদের এমন বিশাল জনসমাবেশ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও। মাঠে দক্ষিণ আফ্রিকার সমর্থকদের দেখা যায়নি বলেই চলে। শ্বাসরুদ্ধকর আর চরম নাটকীয় এক ম্যাচে জিততে জিততে বাংলাদেশ হেরে গেলেও পুরো গ্যালারি ছিল বাংলাদেশি সমর্থকদের দখলে। এ যেন একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশিদের গর্জনে প্রতিপক্ষের ভিত কেঁপে ওঠে। খেলা শেষে ম্যাচ হারলেও আগামী ম্যাচে বাংলাদেশ আরও ভালো করবে এমন প্রত্যাশা তাদের প্রিয় সমর্থকদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ।